তুমি এবং তোমার স্বপ্ন, স্বপ্নটাকে অনেক 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 বড় করো, অনেক উঁচুতে রাখো স্বপ্নটাকে। এত বড় স্বপ্ন দেখো যে স্বপ্নকে সফল করার জন্য তোমার 100% ডেডিকেশনও কম পড়ে যায়। সেই ডেডিকেশন যেন 101%-এ বা তারও বেশি দিতে হয়, তাতেও তুমি পিছোপা হবে না। তুমি সেটাও দেবে এবং সেই স্বপ্নকে অ্যাচিভ করেই, সেই স্বপ্নকে পূরণ করে তবেই ছাড়বে। সেই স্বপ্নটা কিন্তু এত সহজে কিন্তু সফল হবে না। তোমার স্বপ্ন এবং তুমি এর মধ্যে কিন্তু একটা ডিস্টেন্স আছে, একটা পার্থক্য আছে, একটা দূরত্ব আছে। সেই দূরত্বকে সফল করতে পারো একমাত্র তুমি। কি করে? সেই কি করে ব্যাপারটা হচ্ছে একটা ছোট্ট, সেটা হচ্ছে জীবনের যে সহস্র অজুহাত আছে সেগুলোকে ত্যাগ করে। সমস্ত অজুহাতকে দূর করে দাও জীবনের, শুধু স্বপ্নের পিছনে নিজেকে ডেডিকেট করে দাও, স্বপ্ন সফল হবেই, কেউ তোমাকে আটকাতে পারবে না। তো চলো, তোমাদের সেই স্বপ্নকে কিছুটা ডানা দেওয়ার জন্য, সেই স্বপ্নকে কিছুটা হেল্প, সেই স্বপ্নতে কিছুটা কন্ট্রিবিউট করার জন্য বা সাহায্য করার জন্য আমরা এসছি। আমি তার মধ্যে একজন, আমি তোমাদের বায়োলজি এডুকেটর এসএন স্যার। আমি তোমাদের আজকের শুধু বোঝাবো ক্লাস 11, যেটাতে তোমরা পা দিতে চলেছো, সেটা নিউ সিলেবাস। সেই নিউ সিলেবাসের টোটাল মানে মানে কারিকিউলাম, সিলেবাসের টোটাল কারিকিউলাম, সিলেবাসের টোটাল ডিস্ট্রিবিউশন, মার্কস, যে মানে চ্যাপ্টার ওয়াইজ যে মার্কস ডিস্ট্রিবিউশন আছে, ডিভিশন আছে, সমস্ত কিছুকে আমরা আজকের একটা ভিডিওর মাধ্যমে বোঝাবার চেষ্টা করব। তো চলো আমরা দেখব। সেই পুরো ব্যাপারটাকে বোঝানোর জন্য আমি তোমাদের কাছে একটা ছোট্ট একটা জিনিস উপস্থাপন করতে চলেছি। জিনিসটার কিছুই না, একটা গাছ। অনেকে বলবে স্যার মাথাটা আপনার খারাপ হয়ে গেছে নাকি, কি আবার গাছ দিয়ে কি বোঝাবেন? হ্যাঁ, একটা গাছ দিয়েই আমি তোমাদের পুরো সিলেবাসটাকে বোঝাবো। যেমন ছোট্ট একটা ট্রি, গাছ দিয়ে পুরো মানুষের বিবর্তন, প্রত্যেকটা জীবের বিবর্তনকে বোঝানো যায়। সেই গাছটার নাম তোমরা জানো কি? ফাইলোজেনেটিক ট্রি। সেই ফাইলোজেনেটিক ট্রি যেমন বিবর্তনকে বোঝায়, তেমন আমার এই ক্লাস 11-এর তোমাদের জন্য তৈরি করা যে 11-এর কারিকিউলাম ট্রি, কারিকিউলাম ট্রি, সেই কারিকুলাম ট্রি তোমাদের পুরো সিলেবাসটাকে বোঝাবে। চলো তাহলে আর দেরি নয়, আমরা দেখি সেই কারিকুলাম ট্রির মাধ্যমে, সেই ট্রি থেকে আমরা প্রত্যেকটা ব্যাপার বুঝে নিই। তো দেখো, এই হচ্ছে সেই কারিকুলাম ট্রি। এই কারিকুলাম ট্রিতে, এই কারিকুলাম ট্রিতে দেখো, একটু সবাই ভালো করে বুঝবে। এই যে কারিকুলাম ট্রিটা আছে, এই কারিকুলাম ট্রিটা, এটা তোমরা দেখো একটা গাছ। তুই বলে স্যার গাছের মধ্যে কি, এটা কারিকুলাম কিভাবে বোঝাচ্ছে? দেখো এই কারিকুলাম ট্রির 4টে শাখা আছে। দেখো এই স্টেম 1, স্টেম 2, স্টেম 3, স্টেম 4, 4টে শাখা চারদিকে কাজ করছে। দেখো প্রথম শাখা স্টেম 1 কি বোঝাচ্ছে? স্টেম 1 দেখো, আমাদের দেখি একটু স্টেম 1-এ কি বুঝতে পারছি। স্টেম 1-এ দেখো, দাঁড়াও একটু কালারটা ঠিক করে নিই আমি। এই যে স্টেম 1, এটা দিয়ে আমরা বুঝবো এক্সাম সিস্টেম, টোটাল ক্লাস 11-এর এক্সাম সিস্টেম বুঝবো। স্টেম 2, এটার মাধ্যমে আমরা বুঝবো মার্কস ডিস্ট্রিবিউশন, ক্লাস 11-এর যে টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন আছে, পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন, সেটা বুঝবো। স্টেম 3, এটার মাধ্যমে আমরা বুঝবো সিলেবাস ডিটেল, তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের ডিটেলস স্ট্রাকচার আমরা এখানে দেখব। স্টেম 4, এখানে আমরা বুঝবো চ্যাপ্টার ওয়াইজ মার্কস ডিভিশন, প্রত্যেক চ্যাপ্টারে কেমন কি মার্কস থাকবে সেটা আমরা বুঝবো। আর এই পুরোটা হচ্ছে তোমাদের সেই কারিকিউলাম ট্রি, ক্লাস 11 কারিকিউলাম ট্রি। তাহলে চলো আমি এখানে লিখে দিচ্ছি, এটা আর কিছুই না, এটা হচ্ছে তোমাদের ক্লাস 11-এর কারিকিউলাম ট্রি। এই কারিকিউলাম ট্রি, এই যে দেখো 4টে শাখা প্রশাখা আছে, মানে এই যে 4টে স্তম্ভ, একটা কারিকুলামের 4টে স্তম্ভ, সেই 4টে স্তম্ভকে নিউট্রিশন দেবে কে? পুষ্টি তো দিতে হবে। তার পুষ্টিটা দেবে কে? গাছের পুষ্টি কে দেয়? যেমন রুট বা শিকড় বা মূল যেগুলো থাকে, সেখান থেকে গাছ তার নিউট্রিশন পায়, পুষ্টি পায়। সেখানে আমরা, এসোই বাংলা,
আমরা সেখানে তোমাদেরকে নিউট্রিশন দেবো। তোমাদের এই 4টে সেকশন, এই 4টে বিভাগ যাতে তোমাদের সুন্দর ফলে ফুলে ভরে ওঠে সেই ব্যবস্থাও আমরা করব। তাহলে দেখো, এই এসওই বাংলা তোমাদেরকে এই স্টেম 1-এও নিউট্রিশন দেবে, স্টেম 2-তেও নিউট্রিশন দেবে, স্টেম 3-তেও নিউট্রিশন দেবে, স্টেম 4-এও নিউট্রিশন দেবে। প্রত্যেকটা বিভাগেই তোমাদের পুষ্টি প্রদান করবে আমরা এসওই বাংলা। ঠিক আছে, তার মধ্যে আমি একটা অংশ, এসএন স্যার তোমাদের। তো দেখো, প্রত্যেকটা সম্বন্ধে একটু দেখি। এক্সাম সিস্টেম, প্রথমে দেখবো যে তোমাদের এক্সাম সিস্টেমটা কেমন। এক্সাম সিস্টেমটা দেখো, একদম সহজ একটা বিষয় তোমাদের এনে আনা হয়েছে, জটিলভাবে ভাবার কিছু নেই। এক্সাম সিস্টেম, এইচএস যেটা আগে নাম ছিল, সেই এইচএসটা ক্লাস 11 আর 12 নিয়ে হতো। সেই এইচএস যেটা ক্লাস 11 আর 12 নিয়ে হতো, সেটাকে এখন সেমিস্টারে ভাগ করে দেওয়া হয়েছে। 11-এ কটা সেমিস্টার রাখা হয়েছে? এখন নিউ, এটা হচ্ছে নিউ 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 সিলেবাস অনুযায়ী দেখো, 11টাকে দুটো সেমিস্টারে ভাগ করা হয়েছে, সেমিস্টার 1, সেমিস্টার 2। আর ক্লাস 12টাকে ভাগ করা হয়েছে সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4। তাহলে 11-এ সেমিস্টার 1 হবে, সেমিস্টার 2 হবে। সেই 11-এ যে সেমিস্টার 1 হবে সেটা 35 নাম্বারের, সেমিস্টার 2 হবে 35 নাম্বারের, টোটাল 70 নাম্বারের, সাথে প্র্যাকটিক্যাল 30 থাকবে। সেমিস্টার ক্লাস 12 যেটা আগে ছিল তথাকথিত, সেটা এখন ভাগ হয়ে গেছে সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4। সেমিস্টার 3-তে থাকবে 35 নাম্বার, সেমিস্টার 4-এও থাকবে 35 নাম্বার, প্লাস এখানে এর সাথে থাকবে দুটো মিলিয়ে 70 প্লাস 30 প্রজেক্ট প্র্যাকটিক্যাল। টোটাল তাহলে তোমাদের 11-এর 70-কে 35-35-70-এ ভাগ করা হয়েছে, ক্লাস 12-কে সেমিস্টার 3-4 35-35-70-এ ভাগ করা হয়েছে। এই টোটাল ডিউরেশনটা কত? 2 ইয়ার্সের কোর্স। 2 ইয়ার্সের কোর্সের মধ্যে ক্লাস 11-এ পাবে 1 ইয়ার্স, ক্লাস 12-এ পাবে 1 ইয়ার্স, টোটাল 2 ইয়ার্স। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। এটা আরো ডিটেলসে আমরা বুঝবো আমাদের স্টেম 2-তে। দেখো, আমরা এখানে দেখলাম এক্সাম সিস্টেমটা কেমন হবে আমরা বুঝে নিলাম, সেমিস্টার সিস্টেম। এবার আমরা দেখবো স্টেম 2 মার্কস ডিস্ট্রিবিউশন, কিভাবে মার্কসটাকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। চলো একদম ইন ডিটেলস দেখবো। দেখো, সেমিস্টার 1, 2, 3, 4 4টে সেমিস্টার। সেখানে দেখো এক্সাম প্রথমে লেখা আছে তোমাদের এক্সাম টাইম, টোটাল মার্কস, কোশ্চেন টাইপ, এক্সাম টাইম, আর আছে তোমাদের পাস মার্ক। আচ্ছা, প্রথমটা এক্সাম টাইম নয়, এটা হচ্ছে তোমাদের একটুখানি প্রথমটাতে ভুল আছে। তো আমি যেখানে বলছিলাম, দেখো তোমাদের যে সেমিস্টার 1, 2, 3, 4 এইগুলোতে এক্সামের মান্থ, কোন মাসে এক্সামগুলো হবে। দেখো, সেমিস্টার 1 হবে তোমাদের নভেম্বর মাসে, মানে তোমরা এখন এই যে ক্লাস 11-এ উঠলে, এই যে তোমাদের শুরু হবে হয়তো ক্লাস শুরু হতে হতে তোমাদের জুন জুলাই টুলাই হয়ে যাবে। জুলাই যদি ক্লাস শুরু হয়, নভেম্বরে গিয়ে তোমাদের এক্সাম হবে। তাহলে সেমিস্টার 1 সব সময় হবে নভেম্বর। ঠিক আছে, তো আমি একটু লিখে দিই এগুলো, তোমাদের একদম টোটালটা পূরণ করে দিচ্ছি, ভালো করে মনে রাখবে। তাহলে আমাদের এক্সামটা কবে হচ্ছে? নভেম্বর। আচ্ছা, আমি একটু ছোট ওয়ার্ডেই লিখি। সেমিস্টার 1 তাহলে তোমাদের হচ্ছে নভেম্বর। সেমিস্টার 2 ইন জেনারেল মার্চ মাসেই হবে, কখনো কখনো যদি একটু আগিয়ে আসে ফেব্রুয়ারিতেও হলে হতে পারে। সেমিস্টার 3 মানে সেমিস্টার 1 অ্যান্ড 2 কোথায়, কার জন্য? এই দুটো মিলিয়ে হচ্ছে ক্লাস 11। ক্লাস 12-এ হচ্ছে 3-4। তাহলে এই যে 3-4 যেটা আছে, 3 মানে ক্লাস 12-এর সেমিস্টার 3 হবে, এটাও হবে আবার ফের নভেম্বর। আর সেমিস্টার 4 এটা আবার হবে মার্চ। এই এই হচ্ছে তোমাদের মান্থ, মানে কোন মাসে কি হবে আমি বলে দিলাম। নেক্সট দেখো, টোটাল মার্কস কত করে হবে। সেমিস্টার 1-এ তোমরা আগেই বলেছি 35 মার্কস থাকবে, সেমিস্টার 2-তেও 35 মার্কস থাকবে, সেমিস্টার 3-তেও থাকবে 35 মার্কস, সেমিস্টার 4-এও থাকবে 35 মার্কস। এগুলো যা লিখলাম সবকটাই হচ্ছে থিওরিটা। দাঁড়াও আর একটু একটু তোমাদের তাহলে একটু বলে দিই। হ্যাঁ, ওহ, দেখো
থিওরি, আমি এখানে টিএইচ লিখছি মানে থিওরি, প্রত্যেকটাতে থিওরিতে 35 করে থাকবে। থিওরিতে প্রত্যেকটা সেমিস্টারে তোমরা থিওরিতে 35 করে পাবে। তাহলে দেখো প্রত্যেকটা সেমিস্টারে তোমরা দেখছো কত করে থিওরি মার্কস থাকছে, তোমাদের প্রত্যেকটা সেমিস্টারেই থাকছে থিওরিতে 35 মার্কস করে। এবারে দেখো সব থেকে যেটা বড় বিষয়, প্র্যাকটিক্যাল। এই যে সেমিস্টার 1-2 দুটো মিলিয়ে প্র্যাকটিক্যাল হবে। এই দুটো মিলিয়ে তোমাদের, আচ্ছা এই দুটো মিলিয়ে, এই দুটো, এটা প্লাস সরি এখানে তোমাদের এই টেবিলটাতে আসবে না এইভাবে, মানে এই দুটোতে থিওরিতে দেখছো 35 প্লাস 35, প্র্যাকটিক্যালে দুটো মিলিয়ে থাকবে, এই দুটো সেমিস্টার মিলিয়ে থাকবে। এখানে দেখো কত চলে গেল 70, তাহলে থাকলো কত পড়ে 30, তাহলে এই দুটো মিলিয়ে থাকবে 30 মার্ক। আবার দেখো এখানে এই সেমিস্টার 3-4 এই দুটো মিলিয়েও থাকবে 30 মার্কস। ঠিক আছে, তাহলে টোটাল মার্কস তোমরা জেনে গেলে এখানে 30 নাম্বার হচ্ছে প্র্যাকটিক্যাল, এটাও তোমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল, এই দুটো হচ্ছে প্র্যাকটিক্যাল। এবার কোশ্চেন টাইপ, শুধু কিন্তু সেমিস্টার 1-এ 30 থাকছে না, সেমিস্টার 1-2 মিলিয়ে কিন্তু 30, আমার টেবিলটা অ্যাডজাস্ট করা যাচ্ছে না ওই জন্য। আবার সেমিস্টার 3-4 মিলিয়েও কত থাকছে 30। ওকে, প্রত্যেক সেমিস্টারে 35 করে থিওরিটিক্যাল থাকবে, আর দুটো করে সেমিস্টার মিলিয়ে 30 প্র্যাকটিক্যাল, দুটো করে সেমিস্টার মিলিয়ে 30 প্র্যাকটিক্যাল, এইরকম সিস্টেমে তোমাদের হবে। এরপরে দেখো বাবু, ভালো করে সবাই বুঝে নাও, কোশ্চেন টাইপ সেমিস্টার 1-এ পুরোটাই হবে, সেমিস্টার 1 পুরোটাই হবে এমসিকিউ, এমসিকিউ টাইপ অফ কোশ্চেন। সেমিস্টার 2 এসএ কিউ থাকবে, এসএ কিউ থাকবে প্লাস এলএ কিউ থাকবে। এসএ কিউ মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এলএ কিউ মানে লং অ্যান্সার টাইপ কোশ্চেন, এটা সেমিস্টার 2-তে থাকবে। সেমিস্টার 3-তে এখানেও দেখো পুরোটাই হবে এমসিকিউ, পুরোটাই এমসিকিউ। তাহলে সেমিস্টার 3 যেটা ক্লাস 12-এর প্রথম সেমিস্টার মানে সেমিস্টার 3, সেটাও কিন্তু পুরোটাই এমসিকিউ। সেমিস্টার 4 মানে ক্লাস 12-এর যেটা মার্চ মাসে দেবে পরীক্ষা, সেটাও তোমার হবে এসএ কিউ প্লাস এলএ কিউ, এসএ কিউ সিস্টেম প্লাস এলএ কিউ সিস্টেম। ওকে, এই হচ্ছে টোটাল ব্যাপার। মানে তোমাদের এটা গেল, তোমাদের কি বললাম আমি, এটা বললাম মার্ক মানে কোশ্চেন টাইপ কেমন হবে। এবার দেখো তোমাদের এক্সাম টাইম কত করে সময় থাকবে প্রত্যেক এক্সামে। প্রত্যেক ক্ষেত্রেই তোমরা পাবে 1.5 ঘন্টা করে, প্রত্যেক ক্ষেত্রেই তোমরা পাবে 1.5 ঘন্টা আওয়ার করে। ঠিক আছে, 1 ঘন্টা 30 মিনিট করে প্রত্যেক ক্ষেত্রেই পাবে। শুধুমাত্র এক্সাম সেমিস্টার 4 যেটা, সেটা 2 ঘন্টা হলেও হতে পারে, কিন্তু আপাতত তোমরা 1 ঘন্টা করেই ভেবে চলো। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ডিউরেশন, এক্সাম টাইম। লাস্ট দেখো পাস মার্ক, দেখো 1 আর 2, সেমিস্টার 1 আর 2 মিলিয়ে আমি দেখেছি, দেখো 1 আর 2, তাহলে সেম সেমিস্টার 1 প্লাস 2 এই দুটো মিলিয়ে তোমাকে পেতে হবে 21। আবার সেমিস্টার 3-4, সেমিস্টার 3 প্লাস 4 অ্যাট লিস্ট পেতে হবে তোমাকে 21। ঠিক আছে, এগুলো হচ্ছে কিসের জন্য, ফর থিওরিটিক্যাল। তাহলে এটা আমি যা বললাম সব হচ্ছে কিসের জন্য, সব থিওরিতে পেতে হবে, থিওরিটিক্যালে 21 করে পেতে হবে, প্রত্যেকটা জায়গায় থিওরিতে তোমাকে 21 করে পেতে হবে, প্র্যাকটিক্যালে 6 করে পেতে হয়, তোমরা জানো। প্রত্যেকটার ক্ষেত্রে প্র্যাকটিক্যালে তোমাদের পেতে হবে 6 নাম্বার করে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল, আমি এখানে পিআর দিলাম মানে প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যালে পেতে হবে 6, এখানেও তাই, প্র্যাকটিক্যালে তোমাদের পেতে হবে 6 করে। এই হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট যাই বলো আর কি, প্রজেক্ট কাম প্র্যাকটিক্যাল, সেটা মিলিয়ে তোমাদের পেতে হবে 6 করে।
এই হচ্ছে তোমাদের টোটাল ওরিয়েন্টেশন ক্লাস 11-এর মার্কস ডিস্ট্রিবিউশন সম্বন্ধে। নেক্সট স্লাইডে আমরা যাব, তার আগে আমরা গাছটা দেখে নিই আর কি আছে। দেখো গাছের স্টেম 1-এ আমরা পুষ্টি দিয়ে দিয়েছি একটু, স্টেম 2-তেও মানে স্টেম 2 সেটাতেও একটু পুষ্টি দিয়ে দিয়েছি, স্টেম 3-র একটু সামান্য একটু পুষ্টি দিয়ে এখানে। এটা তো আমাদের পড়ানোর উপরেই ডিপেন্ড করবে, আমরা কতটা তোমাদের কেয়ারফুলি পড়াবো আর তোমরা কতটা কেয়ারফুলি শুনবে তার উপর। সিলেবাস ডিটেল চলো, তাহলে সিলেবাস ডিটেলটা আমরা দেখে নাও। আমি 12 দেখাবো না, শুধু 11টাই দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, সিলেবাস ডিটেল। তাহলে চলো আমরা একটু সিলেবাস ডিটেলটা দেখছি এখানে, যে টোটাল কোন মানে কোথায় কি সিলেবাস আছে না আছে দেখবো আমরা একটু। ঠিক আছে, চলো আমরা একটু স্টার্ট করবো সিলেবাস ডিটেলস এর ব্যাপারে। তো এই সিলেবাসটা দেখো ক্লাস 11 তোমাদের লেখা আছে, দাঁড়াও একটু স্পষ্ট হয়ে যাক, একটু একটু স্পষ্ট হবে ব্যাপারটা, একটু ওয়েট করো, দাঁড়াও। তাহলে আমরা যে আমাদের একটু টেকনিক্যাল একটু ফল্ট ছিল, তাই আমরা একটুখানি মাঝে একটু ব্রেক করতে হলো। তো দেখো ক্লাস 11 সেমিস্টার ওয়ানে তোমাদের কটা ইউনিট দেওয়া হয়েছে? 4টে ইউনিট দেওয়া হয়েছে সেমিস্টার ওয়ানে ইউনিট 1, 2, 3 অ্যান্ড 4, এই 4টে ইউনিট তোমাদের যে প্রোভাইড করা হয়েছে। ইউনিট 1-এ আগে যাদের, তোমরা এখন অনেকে ভাবছো যে স্যার আমার পুরানো বই, আমার দাদার বইটা আছে, সেটা কি পড়তে পারবো? একদমই পড়তে পারবে। সেখানে দেখো, সেখানে যে চ্যাপ্টার 1 আর 2 ছিল সেটাকে মার্চ করে এখন একটি চ্যাপ্টার করা হয়েছে, দ্য লিভিং ওয়ার্ল্ড। আগে ছিল জীবনের বিজ্ঞান এবং ট্যাক্সোনমি ও সিস্টেমেটিক্স, দুটোকে মার্চ করে চ্যাপ্টার 1 করা হয়েছে। চ্যাপ্টার 2 যেটা ছিল বিরাট বড় চ্যাপ্টার, একটা ছিল চ্যাপ্টার 2 নয় 3 ছিল আগে, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, সেটাকে 3টেতে ভেঙে দেওয়া হয়েছে। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, সাথে আছে প্ল্যান্ট কিংডম, সাথে আছে অ্যানিমেল কিংডম, এখানে 3টে ভাগ করা হয়েছে। নেক্সট, আগে একটি মাত্র চ্যাপ্টার ছিল উদ্ভিদের গঠনতন্ত্র, সেটাকে দুটোতে ভাগ করা হয়েছে, মরফোলজি ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, অ্যানাটমি ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। তো এগুলো পুরো একেবারে এনসিইআরটি যা করেছেন, আমাদের যে এনসিইআরটি যে সিলেবাস আছে সেইগুলো মেনটেন করে করা হয়েছে। তারপরে দেখো আছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমেল, এতে হয়ে গেল তোমার ইউনিট 2। তাহলে ইউনিট 1-এ হচ্ছে আমাদের শুধু ক্লাসিফিকেশন, বায়োডাইভার্সিটি, লিভিং ওয়ার্ল্ড এই সম্বন্ধে ইউনিট 1। 2-তে আছে আমাদের প্ল্যান্ট এবং অ্যানিমেল যেটা আছে, প্ল্যান্ট এবং অ্যানিমেলের স্ট্রাকচারাল ডিভিশন, স্ট্রাকচারাল অর্গানাইজেশন, সেগুলো সম্বন্ধে আমরা পড়বো হচ্ছে ইউনিট 2। ইউনিট 3 আমাদের যেটা করা হয়েছে, এই ইউনিটস আমি প্রথমে একটু ভুল বলেছিলাম, ইউনিট 4 নয় 3 পর্যন্ত হচ্ছে আমাদের সেমিস্টার 1। ইউনিট 3-তে কি দেওয়া আছে? ইউনিট 3-তে তোমাদের দেওয়া আছে দেখো 3টে চ্যাপ্টার, সেল সাইকেল, আর মাঝে আছে বায়োমলিকিউলস। বায়োমলিকিউলস মানে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেটের স্ট্রাকচার, এগুলো আমরা দেখব। ঠিক আছে, সবাই তাহলে বুঝতে পেরেছো আশা করি, এগুলো বোঝার কিছু নেই, এগুলো আমরা পড়াতে বলে দেবো। তাহলে তোমাদের সেমিস্টার 1-এর 35 নাম্বার যেটা থাকবে, কতগুলো চ্যাপ্টারের টোটাল চ্যাপ্টার দেখো আছে 10, এই যে লেখা আছে চ্যাপ্টার 10, 3টে ইউনিট থাকবে, 10টা চ্যাপ্টার থাকবে। আর এই 10টা চ্যাপ্টারে পুরোটাই কিন্তু এমসিকিউ কোশ্চেন হবে। নেক্সট দেখো বাবু, সেমিস্টার 2-তে আছে ইউনিট 4 পুরোটাই হচ্ছে তোমাদের প্ল্যান্টের ফিজিওলজি, ফটোসিনথেসিস আছে, রেসপিরেশন আছে, প্ল্যান্টের গ্রোথ আছে, দুটো চ্যাপ্টার বাদ গিয়েছে গতবারের থেকে। নেক্সট দেখো ইউনিট 5টা বিশাল বড়, পুরোটাই হচ্ছে হিউম্যান ফিজিওলজির 6টা চ্যাপ্টার দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 6, 7টা চ্যাপ্টার। এনসিইআরটিতে কিন্তু এটা 6টা আছে, কারণ এনসিইআরটিতে সিবিএসসির যে সিলেবাস, এনসিইআরটি সিলেবাস, নিটের সিলেবাস, সেখানে এই নাম্বার 14 যেটা ডাইজেশন অ্যাবজর্পশন বাদ আছে, কিন্তু এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অ্যাড করা আছে। তাহলে এখানে 7টা, আর এর প্রিভিয়াস আমরা দেখলাম কটা? প্রিভিয়াস দেখলাম, দেখো প্রিভিয়াস আমরা দেখলাম, এই যে প্রিভিয়াস দেখেছি আমরা 3টে, তাহলে মোট 10টা চ্যাপ্টার। তাহলে আমাদের সেমিস্টার 2-তেও থাকবে 10টা চ্যাপ্টার, যেটা আমরা পুরোটাই পড়বো কি প্ল্যান্ট ফিজিওলজি আর হিউম্যান ফিজিওলজি, এটাতেও থাকবে 35 নাম্বার। ওকে, এটা বোঝার তেমন কিছু নেই। এবার আমরা মেন একটা জায়গায় যাই, যে মার্কস ডিস্ট্রিবিউশন, আমাদের সেমিস্টার 1-এর মার্কস ডিস্ট্রিবিউশন আর 2-র কেমন হবে। তার আগে আবার বলি, চলে যাও
একদম সেই আমাদের গাছ। গাছ কি বলছে, সিলেবাস ডিটেলস আমরা বুঝে নিয়েছি, আরো পরে ভালোভাবে বুঝবো পড়তে পড়তে। লাস্ট আমাদের স্টেপ 4-এ চলে এসেছি, চ্যাপ্টার ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন। প্রত্যেক চ্যাপ্টারের মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা যে 10টা সেমিস্টার 1 নিয়েই আগে গল্প, 10টা চ্যাপ্টার পড়বো, কোথায় কত করে মার্কস থাকবে চলো একটু দেখে নিই। লাস্ট আমাদের এটাই আজকের ভিডিওর শেষ টপিক। দেখো, ক্লাস 11 সেমিস্টার 1, এই ছোট্ট তিনটে দেখো, ইউনিট 1, এটা হচ্ছে ইউনিট, আমি লিখে দিচ্ছি, এটা ধরো ইউনিট UT1, এটা UT2, আর এটা হচ্ছে UT3, লেখাই আছে তাও বলে দিলাম। ইউনিট 1-এ যে দেখো 3টে চ্যাপ্টার আছে, সেখানে 8টা MCQ কোশ্চেন থাকবে। ইউনিট 2-তে 3টে চ্যাপ্টার আছে, প্ল্যান্টের 2টো, অ্যানিমেলের হচ্ছে একটা, সরি প্ল্যান্টের 2টো, অ্যানিমেলের 2টো, ঠিক আছে। প্ল্যান্টের 2টো, না 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 একটু ভুল হচ্ছে, এটা হচ্ছে তোমাদের 3টে চ্যাপ্টারই আছে। ইউনিট 1-এও 3টে চ্যাপ্টার, ইউনিট 2-তেও 3টে চ্যাপ্টার। ইউনিট 1-এ 3টে নয়, এটা 4টে হবে, একটু এখানে মিস্টেক আছে। ইউনিট 1-এ যে 4টে চ্যাপ্টার আছে সেখানে 8 নাম্বার MCQ থাকবে। ইউনিট 2-এর যে 3টে চ্যাপ্টার আছে সেখানে 12 নাম্বার MCQ থাকবে। আর লাস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেল সাইকেল অ্যান্ড বায়োমলিকিউলস, এটাতে যে 3টে চ্যাপ্টার আছে সেখানে 15 নাম্বার তোমাদের MCQ থাকবে। টোটাল 35 নাম্বার, এটা সেমিস্টার 1। সেমিস্টার 2-তে দেখো, সেমিস্টার 2-তে দেখো ইউনিট 4 পুরোটাই প্ল্যান্ট ফিজিওলজি। এখানে দেখো শর্ট মানে 2 মার্কসের কোশ্চেন থাকবে 2টো, 3 মার্কস থাকবে 3টে, 1 মার্কসের 4টে, টোটাল 17 নাম্বার ক্যারি করবে কিন্তু এখান থেকে, মনে রাখবে কিন্তু। আর ইউনিট 5 পুরোটাই যেটা হিউম্যান ফিজিওলজি নিয়ে আছে, সেখানে 2 নাম্বারের কোশ্চেন 2টো, 3 নাম্বারের 3টে, 1 মার্কস কিছু থাকবে না, 5 মার্কসের কোশ্চেন একটা থাকবে, ঠিক আছে। টোটাল তোমাদের মার্কস ক্যারি করবে 18 নাম্বার। এই হচ্ছে তোমাদের টোটাল ওরিয়েন্টেশন। পুরো ব্যাপারটা আমি বললাম, ভালো করে কিন্তু সবাই পড়বে। আর লাস্ট তাহলে আমাদের শেষ কথা যেটা বলে আমি শেষ করব, আমাদের এই যে গাছ, পুরো এই সমস্ত কিছু যে 4টে স্টেম আছে, স্টেম 1 2 3 4, সব কিছুকে নিউট্রিশন দেবে কে, পুষ্টি। সব কিছুর পিছনে দেখো, সব কিছু পড়তে গেলে তো পুষ্টি লাগে বাবু, তাহলে পুষ্টি তো দিতেই হবে। তাহলে এখানে পুষ্টি দেব আমরা কিন্তু, এই এসওই বাংলা, এই এসওই বাংলা কিন্তু এই সমস্ত কিছুর পুষ্টি প্রদান করবে তোমাদেরকে, সব কিছু নিউট্রিশন দেবো আমরা এই প্রত্যেকটা জায়গায়। ভালো করে থেকো আমাদের সাথে, সবাই ওয়েল কানেক্টেড থাকবে সারা বছর ধরে। একটা গ্র্যাজুয়ালি বা একটা ওয়েল প্ল্যানিং ভাবে, মানে ওয়েল প্ল্যান্ড হয়ে পড়াশোনা করতে হবে। আর সবসময় মনে রাখবে সেই কথা যে পড়াশোনার কিন্তু একটাই জায়গা, তোমরা যতটা খুঁটিয়ে পড়বে আমরা ততক্ষণ আরো বেশি, আরো প্রিপেয়ার্ড হয়ে, আরো খুঁটিয়েই আমরা পড়াবো। জব তক তোড়েঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই, এই সব কটার কিন্তু তোমাদের দেখো, এই চ্যাপ্টারগুলোর যতক্ষণ না তোমরা বুঝবে, যতক্ষণ না তোমাদের কমপ্লিট হবে, ততক্ষণ আমরা আছি। আর ওই থিওরিটা কিন্তু আমাদের চলতেই থাকবে, জব তক তোড়েঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই। এই জিনিসগুলো ততক্ষণ ছাড়া হবে না যতক্ষণ না তোমরা বুঝবে। প্রত্যেকটা চ্যাপ্টার আমরা ভালোভাবে সমস্ত বিষয়গুলোকে খুঁটিয়ে পড়াবো। এবং তোমাদের একটা ছোট্ট বিষয় বলি, 3জন আমরা বায়োলজিতে আছি, সেই 3জন টিচারই কিন্তু তোমাদের সমস্ত দিক দিয়ে আমরা হেল্প করব, নোটস থেকে আরম্ভ করে যত কিছু প্রোভাইড করার সব কিছু প্রোভাইড করব। তোমাদের শুধু একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, ভালো করে পড়তে হবে। এই ব্যাপারগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে, দেখে নিও, এগুলো তোমরা পিপিটিতে পেয়ে যাবে। সমস্ত চ্যাপ্টারের MCQ বেসিস ক্লাস দেওয়া হবে, সমস্ত চ্যাপ্টার টপিক কিভাবে পড়ানো হবে তার গাইডেন্স সব কিছু কিন্তু আমরা এখানে প্রোভাইড করব। আর লাস্ট হচ্ছে ভয়কে জয় করার যে মোটিভেশন, সেটাও কিন্তু আমরা কন্টিনিউয়াসলি দিতে থাকবো, ঠিক আছে। তাহলে সাথে থেকো, ভালো থেকো। আর শুধু একটাই কথা লাস্ট বলছি, যে পড়াশোনাটা কিন্তু চালিয়ে যাও, পড়াশোনাটা এই বছরের প্রথম থেকে করো, যাতে তোমাদের এটা অন্তত বুঝতে না, মানে শেষে অসুবিধা না হয় যে বছরের শেষে এসে দেখলে যে আর কিছু নেই। এবারে যেমন অনেকে হয়েছে, বছরের শেষ সময় এসে বলছে যে আমার এটা হয়নি, ওটা হয়নি, স্যার নোটস দিন, পিপিটি দিন, আমাকে MCQ দিন, আমাকে 5 মার্কস দিন। এগুলো কিন্তু বছরের শেষে আমরা পারবো না। সারা বছর যারা গ্র্যাজুয়ালি পড়বে তাদের জন্য আমরা ওইগুলো প্রোভাইড করব, তাদের জন্য আমরা আছি, সব সময় থাকবো,
ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা শেষ করলাম। গুড বাই।